শূন্য পুরাণের রচয়িতা হচ্ছে রামাই পণ্ডিত। মধ্যযুগের অন্তর্গত অন্ধকার যুগের 1200 থেকে 1350 লক্ষণীয় সাহিত্য হল রামাই পণ্ডিত রচিত ধর্মপূজা শাস্ত্র গ্রন্থ শূন্য পুরাণ। এই গ্রন্থে 51টি অধ্যায় আছে। সংস্কৃত গদ্য-পদ্য মিশ্রিত চম্পু কাব্যটি ত্রয়োদশ শতকে রচিত হয়েছে বলে অনুমান করা হয়। নিরঞ্জনের উষ্মাপূর্ণ শূন্য পুরাণ গ্রন্থের অন্তর্গত একটি কবিতা। অপরদিকে শেখ শুভদয়া গ্রন্থের রচয়িতা হলুদাই লয়ুধ মিশ্র, আর কাহুপ্পা ও কুপ্পারিপা হলেন চর্যাপদের কবি। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য? শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, বড়ু চণ্ডীদাসের জন্মস্থান, চর্যাপদের প্রাপ্তিস্থান, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 1909 খ্রিস্টাব্দে অর্থাৎ 1316 বঙ্গাব্দ বসন্ত রঞ্জন রায় বিদ্যুদল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে আবিষ্কার করেন এবং 1916 খ্রিস্টাব্দে 1323 বঙ্গাব্দ নিজ সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন। যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, হে সে সব কাহার জন্ম নির্ণয়ন জানি। কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত? নূরনামা, নসিতনামা, মধুমালতী, ইউসুফ জুলেখা। উত্তর হবে নূরনামা। প্রশ্নের প্রদত্ত কবিতাংশটি মধ্যযুগের কবি আব্দুল হাকিম রচিত নূরনামা কাব্যগ্রন্থের বঙ্গবাণী কবিতার অন্তর্গত। আব্দুল হাকিম রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা, কারবালা ও শহরনামা, নসিহতনামা, লালমতি, সৈফুলমুলক প্রভৃতি। আওয়াল কোন শতাব্দীর কবি? আওয়াল হচ্ছে সপ্তদশ শতাব্দী, পঞ্চদশ শতাব্দী, ষোড়শ শতাব্দী, অষ্টাদশ শতাব্দী। উত্তর হবে সপ্তদশ। আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি আওয়াল 1597 থেকে 1673 সপ্তদশ শতকের কবি। তার রচিত অনুদিত কাব্যগ্রন্থ পদ্মাবতী, সয়ফুলমুলক, বদিউজ্জামাল, সিকান্দরনামা, তোহফা, হপ্তপয়কর, রাগতালনামা প্রভৃতি। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অব হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে? বাউল গান, নজরুল সঙ্গীত, ভাটিয়ালি গান, রবীন্দ্রসঙ্গীত। উত্তর হবে বাউল গান। বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত 5টি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য আছে, যথা বাউল সঙ্গীত, জামদানি, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, শীতল পাটির বয়ন পদ্ধতি এবং রিক্সা ও রিক্সা চিত্র। এর মধ্যে বাউল সঙ্গীতকে ইউনেস্কো মানবতার ধারক হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে আখ্যা দেয়, কারণ বাউল সঙ্গীত মানবতাবাদের আখ্যান। চণ্ডীচরণ মুন্সী কে? শ্রীরামপুর মিশনের লিপিকর, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত, কেরি সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা, সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক। খ উত্তর হবে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। ফোর্ট উইলিয়াম কলেজের 8 জন পণ্ডিতের একজন হলেন চণ্ডীচরণ মুন্সী। 1801 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হলে চণ্ডীচরণ মুন্সী বাংলা বিভাগের পণ্ডিত বিভাগের যোগদান করেন। তোতা ইতিহাস তার রচিত বিখ্যাত গ্রন্থ। অপরদিকে কেরি সাহেবের মুন্সী হল প্রমথনাথ বিশি রচিত একটি উপন্যাস, আর সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে বা কি? রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাধানাথ শিকদার। উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
আধুনিক বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ রত্ন পরীক্ষা 1886 খ্রিস্টাব্দে প্রকাশ পায়। এছাড়া তার অন্যান্য মৌলিক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস প্রভৃতি। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী। উত্তর খ দেবেন্দ্রনাথ ঠাকুর। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবীর সপ্তম সন্তান স্বর্ণকুমারী দেবী। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন। অপরদিকে দ্বারকানাথ ঠাকুর স্বর্ণকুমারী দেবীর পিতামহ, রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র ও স্বর্ণকুমারী দেবীর ভাইপো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতা। সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবী ছিলেন প্রমথ চৌধুরীর স্ত্রী।